এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 42 টাকা। আমাকে একটা ঘুগনি দাও, একটা চিকেন স্টু দাও। এটা ফিশ বাটার ফ্রাইটা ভালো খেতে, দারুন দারুন, খুবই ভালো খেতে। মানুষ রিভিউ দিয়ে বলে যে খুব ভালো, খুব ভালো, অতটাও ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নবপ্রিয়া সিরিজ। আমি নবনীতা, আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমরা চলে এসেছি কলকাতার ডেকার্স লেনে। ইয়েস, আজকে আমরা কলকাতার অফিস পাড়ায় চলে এসেছি। আর আজকে আমরা যাব ডেকার্স লেনে, আর ওখানে গিয়ে আমরা কিছু খাবার ট্রাই করব আর আপনাদেরকেও সেগুলো দেখাবো এবং শেয়ার করব। যারা এখানে আসতে চান তাদের বলে দিই কীভাবে আসতে হবে। হাওড়া দিয়ে যারা আসবেন তারা ওখান থেকে ধর্মতলার বাস ধরে রাজভবনের সামনে নামবে। রাজভবনের সামনে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন ডেকার্স লেন কোথায় আছে, যে কেউ দেখিয়ে দেবে। ডেকার্স লেন কলকাতার অফিস পাড়া স্ট্রিট ফুড হাব হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং কর্মদিবসের মাঝখানে সুস্বাদু পকেট ফ্রেন্ডলি খাবারের সন্ধানে সমস্ত বয়সের এবং জীবনের সকল স্তরের লোকেদের আকর্ষণ করে। গাইস, আজকে আমরা চলে এসেছি অরুণদার দোকান জয়মাতারা হোটেলে, যেটা আছে ডেকার্স লেনে। আর একবার খালি ভিড়টা দেখুন জাস্ট। এই যে অরুণদার দোকান জয়মাতারা ভেজ কাউন্টার, যেটা এখন প্রচন্ড ভিড়। জয়মাতারা অরুণদার দোকান ডেকার্স লেনের এক বিখ্যাত দোকান, যেখানে সব রকমের নিরামিষ খাবার ন্যায্য মূল্যে পাওয়া যায়। কিন্তু দুপুরের দিকে এতটাই ভিড় হয় যে খাবার অর্ডার দেওয়ার পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এটা হচ্ছে বেগুন সুন্দরী, মিক্স আছে, চানা আছে, ডাল মাখানি আছে, আলু 65 আছে, চানা পনির ওটাই দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের খাবার আমাদের হাতে আসলো। এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 42 টাকা। তার মধ্যে দিয়েছে দুটো নান আর হচ্ছে মটর পনির, আর তার সাথে দিয়েছে চাটনি আর স্যালাড। নানটা খেতে বেশ ভালোই ছিল, খুব একটা পাতলা নয় আর নরমও ছিল। পনিরের তরকারিটাতে অয়েল আর বাটারের পরিমাণ অত্যাধিক ছিল, এর ফলে রিচনেস ভাবটা চলে এসছে। আর খেতেও খুব একটা খারাপ নয়, খুবই ভালো, খুবই টেস্টি, বাট রোজ রোজ খাওয়ার জন্য একদমই ঠিক নয়। এটা হচ্ছে অরুণদার দোকানের খিচুড়ি। খিচুড়ির সাথে দিয়েছে হচ্ছে কুচনো কুচনো আলু ভাজা ডুমো ডুমো করে কাটা, আর হচ্ছে ব্যাডমিন্টন পাঁপড়। এটা খাবে হচ্ছে আমার মা। এই যে এই খিচুড়ির মধ্যে বিনসও আছে, সয়াবিনও আছে, আর ফুলকপি আছে, পনির আছে। তো এটা এখন খাবো। খিচুড়িটা ভালো, কিন্তু নুনটা কম, অনেকটাই কম। নুনটা আমার কাছে অনেকই কম লাগছে। যতটা মানুষ রিভিউ দিয়ে বলে যে খুব ভালো, খুব ভালো, অতটাও ভালো। গলির ধারে ধারে সারিবদ্ধভাবে অনেক স্টল প্রজন্মের পর প্রজন্ম ধরে খাবার পরিবেশন করে আসছে। চিত্তবাবুর দোকান সবচেয়ে বিখ্যাত খাবারের দোকান। এটি তার চিকেন স্টু আর টোস্টের জন্য খুব বিখ্যাত। এছাড়াও এই ডেকার্স লেনে আরও অনেক খাবার পাওয়া যায়। চা থেকে শুরু করে চপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন ইত্যাদি সব খাবার ন্যায্য মূল্যে পরিবেশন করা হয়। বাটার টোস্ট 30, 50, 80, 180, বাটার ফ্রাই, ফিশ ফ্রাই 80 টাকা। আমাকে একটা ঘুগনি দাও, একটা চিকেন স্টু দাও আর ব্রেড দাও। চিত্তবাবুর দোকানের খাবার খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, বিশেষ করে চিকেন স্টুটা খাবার তো আমার খুবই ইচ্ছে ছিল। 150 টাকা প্লেট, কিন্তু সেই অনুযায়ী চিকেনের পিসটা আমার খুব একটা বড় লাগলো না, যেরকম বলে অনেক বড় অনেক বড়। চিকেন স্টু আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু সব জায়গায় চিকেন স্টু আমি খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে। কিন্তু চিত্তবাবুর দোকানের চিকেন স্টুটা সত্যিই দুর্দান্ত, আমার বেশ ভালো লেগেছে, অসাধারণ খেতে। কিন্তু প্রিয়াঙ্কার অতটা ভালো লাগেনি, হয়তো ওর চিকেন স্টু ভালো লাগে না বা ওর হেলদি ফুড খেতে একদমই ভালো লাগে না, যে কোনো একটা হতে পারে। সত্যিই ভালো, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লাগলো। এটা ফিশ বাটার ফ্রাইটা ভালো খেতে, দারুন দারুন, খুবই ভালো খেতে। তাহলে এখানে চিকেন স্টু এর থেকে লোকে ফিশ বাটার ফ্রাইটাই বেশি খাবে। ফিশ ফ্রাইও তো ভালো খেতে, এর আগে খেয়েছি। বাটার ফ্রাইটা আজকে খেলাম, খুব ভালো। দিদির কথাতে আমরা ফিশ বাটার ফ্রাই ট্রাই করছি। এই যে ফিশ বাটার ফ্রাই, চিত্তবাবুর দোকানের ফিশ বাটার ফ্রাই। চিত্তবাবুর দোকানের বিখ্যাত ফিশ বাটার ফ্রাই, দাম মাত্র 70 টাকা।
পুরো মাছ, এই যে ভেটকি মাছ, এই fish butter fry। এটা ভালো, এত কিছু খেলাম সবচেয়ে এটাই ভালো লাগলো। এর সাথে সাথে আমরা চিত্তবাবুর দোকানে ঘুগনিটাও ট্রাই করেছিলাম। ঘুগনিটা কেমন খেতে? হ্যাঁ, নুন বেশি হয়েছে, আর ঘুগনিটা দিয়েওছে ঠান্ডা। এটা পূজার ভালো লাগে, পূজা নুন বেশি খায়। এত কিছু খেলাম, এবার মিষ্টি না খেলে হয়? তাই ডেকার্স লেনেরই শর্মা মিল্ক নামে একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেলাম। এছাড়াও আমরা কি কি খেয়েছি সেটা দেখাচ্ছি। এখানে মিষ্টি খুব একটা কস্টলি নয়, এখানে গাজরের হালুয়া থেকে শুরু করে লেডিকিনি আরও অনেক কিছুই পাওয়া যায়। শুনে নিন ওনার মুখ থেকে। গাজরের হালুয়া, মাখা সন্দেশ, রাবড়ি, গোলাপ জামুন, দই বড়া, লস্যি। দই বড়ার দাম কত? 30 টাকা প্লেট। দই বড়া আমার ফেভারিট, আমি তো বাড়িতেও বানিয়ে খাই, কিন্তু এখানের দই বড়ার টেস্টটা একটু অন্যরকম ছিল। আমার এখানের দই বড়াটা একটু বেশিই ভালো লেগেছে। আপনারা কেউ খেয়েছেন এখানকার দই বড়া? যদি খেয়ে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। ডেকার্স লেনের বিখ্যাত 3টে দোকান কভার করার আমরা আজকে চেষ্টা করেছি। এছাড়াও আবার আরেকটা ডেকার্স লেনের ভিডিও নিয়ে হাজির হব, আপনারা সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আসি, টাটা।